এই বৈশাখ মাসকে বলা হয় কেশব মাস। এই মাসে তুলসী দেবীকে জল ধারা দেওয়া হয়। কেন না, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বৃন্দা দেবী এই বৈশাখ মাসে যদি কেউ বৃন্দা দেবীকে জল ধারা দেয়, জল সেচন করেন, পূজা করেন, আরতি করেন, সেবা করেন, ভগবানের গুণগান কীর্তন যদি শুনান, তাহলে স্বয়ং বৃন্দা দেবী ভগবত পাদ পদ্মে তাকে সুপারিশ করে গোবিন্দের সেবায় নিযুক্ত করে থাকেন। সুতরাং বৃন্দা দেবীর বিশেষ মহিমা শাস্ত্রে বর্ণন করছেন। যত্র তুলসী কাননঞ্চ তস্য সন্নিহিত হরি। ভগবান কোথায় বিরাজ করেন? বলছে যেখানে তুলসী কানন বৃন্দা দেবী, সেখানে ভগবান গোবিন্দ নিত্য বিরাজমান। এই জন্য তুলসী দেবীকে বলা হয় হরি বৃক্ষ। তুলসী দেবীকে বলা হয় হরি বৃক্ষ। এই বৃন্দাস দেবী সেবা করলে ভগবান শ্রী গোবিন্দ অত্যন্ত তার প্রতি সন্তুষ্ট হয়। তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। যদি বৃন্দা দেবীকে জল দিয়ে কেউ পরিক্রমা করে, তার প্রতি পদে পদে প্রতিক্ষেপে জন্ম জন্মান্তরে যদি কোনো পাপ অপরাধ দোষ ত্রুটি থাকে, তাকে ক্ষমা করে দেয়। আর স্বয়ং গোবিন্দকে প্রাপ্ত করিয়ে দেয়। তাই বৃন্দা দেবীর পরিক্রমায় আমাদের গুরুবর্গ মহাজনগণ কীর্তন করেছেন যে তোমার শরণ লয় সেই কৃষ্ণ সেবা পায়, কৃপা করি করতারে বৃন্দাবনবাসী। যে বৃন্দা দেবীর পরিক্রমা করেন, সেবা করেন, বৃন্দা দেবী কৃপা করে তাকে বৃন্দাবনে বাস প্রদান করেন। কত সাধন কত ভজন মনীষীন করেও যার পার খুঁজে পায় না, আর এখানে বর্ণন দিচ্ছে এখানে বৃন্দা দেবীর কেউ যদি সেবা পরিক্রমা আদি করে, বিশেষ করে এই বৈশাখ মাস, এই বৈশাখ মাসের বিশেষ মহিমা, তা বৃন্দা দেবী তাকে গোবিন্দের চরণ অবশ্যই প্রাপ্ত করিয়ে দেয়। আর কৃষ্ণ বলছেন যদি বৃন্দা দেবীর কেউ সেবা করে, আমি তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হই, সে আমার অত্যন্ত প্রিয়। তা এই জন্য ভগবান শ্রী গোবিন্দ এই বৈশাখে এই মাসকে বলা হয় কেশব মাস বা কেশব ব্রত। ব্রত শব্দে কি বুঝায়? অন্যান্য সময় আমরা যেভাবে ভগবানের গুণগান সাধন ভজন করি সে তো আছেই, কিন্তু বিশেষ কিছু থাকবে যেটি নিত্য বৃন্দা দেবীকে জল প্রদান, তার সেবা শুশ্রূষা, পরিক্রমা আদি, এবং
ভগবান শ্রী গোবিন্দের গুণগান কীর্তন। বৃন্দা দেবীর সামনে যদি কেউ গীতা পড়ে, ভগবানের নাম করেন, ভগবান তার অত্যন্ত প্রসন্ন হন। এই মাসে দান ধ্যানের অনেক মহিমা দিয়েছেন। গীতা দান, ফল দান, সেবা দান, বস্ত্রদান, অনেক বর্ণন দিয়েছে। মানে অন্যান্য মাসে দান ধ্যান করলে যে ফল হয়, এই মাসে যদি কেউ দান ধ্যান ইত্যাদি যদি কেউ করে, তার অধিক ফল লাভ হয়ে থাকে। এই জন্য এই মাসে পবিত্র মাস, অনেক জন্য অনেকের দোকানে খাতা, হাল খাতা খুলে, হাল খাতা, সিদ্ধিদাতা গণেশের পূজা, মোটামুটি সব কিছু পূজা এই বৈশাখ মাসের বিশেষ মহিমা রয়েছে। এই মাসে স্বয়ং নৃসিংহদেব, নৃসিংহ চতুর্দশী এই বৈশাখে, তাহলে কৃপা করেছে এই মাসকে। নৃসিংহদেবের আবির্ভাব, একাদশী ইত্যাদি বহু মহিমা বর্ণিত রয়েছে। এমনকি গর্গ সংহিতায় স্বয়ং রাধারানী কৃষ্ণ প্রাপ্তির ক্ষেত্রে বর্ণিত রয়েছে যে তিনি সর্বপ্রথমে বৃন্দা দেবীর সেবা করেন। বৃন্দা দেবীর সেবা করতে করতে বৃন্দা দেবীর কৃপায় সে কৃষ্ণ সান্নিধ্য লাভ করেছিলেন, এমনও বর্ণন দেখা যায়। এই বৃন্দা দেবীকে বলা হয়েছে দূতি। কি বলা হয়? বৃন্দা দূতি। দূতি মানে দূত। ভগবান গোবিন্দর সঙ্গে মিলিত হওয়ার জন্য বৃন্দা দেবীর সাহারা নেন। বৃন্দা দেবী রয়েছে, যোগমায়া দেবী রয়েছে, এদের সান্নিধ্য লাভ করে পুনর্মিলিত হওয়ার জন্য প্রার্থনা করেন। এই জন্য বৃন্দা দেবীর এক নাম হচ্ছে বৃন্দা দূতি। ইনি বৃক্ষরূপে রয়েছেন। বৃন্দা দেবীর বিবাহ বৈশাখ মাসেই দিয়ে থাকে। শালগ্রাম বৃন্দা দেবী জলদান বিশেষ মহিমা রয়েছে। তাহলে এই জন্য আপনারা সকলে এই বৃন্দা দেবীর কে জল দেওয়ার জন্য একটা তো ছোটখাটো একটা মাটির একটা ভাঁড় দিয়ে দুপাশে দুটো দিয়ে এরকম করে উঁচু করে একটা দুর্বা ঘাস ও কিছু দিবেন, ঠস ঠস করে জল পড়বে, এরকম রেখে দিবেন। যদি কেউ করেননি তো করবেন, জল দিবেন, তাহলে ভালো হবে। ঝাড়া ঝাড়া করলে অবশ্যই ভালো হবে, চেষ্টা করবেন। তো যাই হোক, অনেক বর্ণিত রয়েছে, ওদিকে আর যাব না। এখন আমরা ভগবান গোবিন্দের, হরে কৃষ্ণ গোবিন্দ আদি ভগবানের নামের মহিমা কথা আমরা শ্রবণ করব। সর্বসৎ কর্মাধিক নাম জানহ নিশ্চয়, এই কথা বিশ্বাসিলে সর্বধর্ম হয়। সূর্য উপর আগে কোটি কোটি গরুদান, প্রয়াগেতে কল্পবাস মাঘেতে বিধান। অযুত যজ্ঞাদি কর্ম স্বর্ণমেরুদান, শতাংশেতে হরি নামে
না হয় সমান। এখানে হরিনামের মাহাত্ম্য বর্ণিত হয়েছে যে যত প্রকার সর্বসৎকর্মাদি রয়েছে, যদি কেউ হরি নাম করেন, ভগবানের গোবিন্দের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম নাম তার যে বস্তু প্রদান করেন, মঙ্গল আনয়ন করেন, ভক্তি দান করেন, কৃষ্ণকে প্রাপ্তি করে দেন, এটা নামেরই পারে। এই জন্য বর্ণিত রয়েছে নামের মহিমা। কি বলছেন? কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণ চরণ। তাহলে কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, মুচ মঞ্চনে, তার মানে আমার বন্ধন আছি সংসারে, আসক্তির বন্ধন রয়েছে। ভগবানের নাম মন্ত্র জপ করলে কি হয়? বন্ধন খুলিয়ে দেয়। কিন্তু হরিনামে কীর্তনে ভগবানের নামের বর্ণন দিচ্ছে যে হরিনাম যদি কেউ করেন, হরিনাম তাকে কৃষ্ণকে পাইয়ে দেন, নাম নামীকে পাইয়ে দেন। ভগবান তিনি যেখানেই থাক না কেন, তার নাম গুণগান কীর্তন করলে ভগবান খুব আকর্ষিত হয়, অন্য কোনো ক্ষেত্রে আকর্ষিত হয় না। ভগবানকে কেউ যদি আরতি সহকারে, ভক্তি সহকারে যদি কেউ ডাকে, তিনি যেখানেই থাক না কেন তার নাম করলে আকর্ষিত হয়ে চলে আসবে। এই জন্য কুরু এবং পাণ্ডবের মধ্যে তারা পাশা খেলছিল, পাশা খেলতে গিয়ে যুধিষ্ঠির মহারাজ হেরে যায়। শেষকালে লাস্টে কাকে রাখলেন? দ্রৌপদীকে। সেও হেরে গেল। তখন ওদের হাতে চলে গেছে। দুর্যোধন কি বললেন? যে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে। ও তখন তো ঘরে ছিল। দুঃশাসনকে বলে দুর্যোধন কেশা আকর্ষণ করে তাকে নিয়ে এসে সবার সামনে নিয়ে এসে তার বস্ত্রহরণ যখন করতে যাচ্ছেন, তখন তিনি সাহায্য চাচ্ছেন। নিশ্চয়ই এই অবস্থা সবার মাধ্যমে এই অসভ্য আচরণ নিশ্চয়ই কেউ স্বীকার করবে না। শরণাগত হলেন দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম আদি রয়েছেন, হাত জোড়ো করে প্রার্থনা করলেন। সকলেই নিচু মুখ হয়ে গেছে, কোনো উত্তর নাই। তারপর দেখলেন যিনি আমাকে অগ্নি সাক্ষী করে নিয়ে এসছেন, যার জীবন যৌবন সবকিছু যার চরণে সমর্পণ করেছেন, সর্ববিপদ থেকে তাকে রক্ষা করবে, এরকম যিনি প্রতিশ্রুতি করে বিবাহ করেছেন, তাহলে সেখানে পঞ্চ পাণ্ডব রয়েছে, পঞ্চস্বামী, তারা নিশ্চয়ই তাকে রক্ষা করবে। তাদের তিনি সাহায্য চেয়েছিলেন, কিন্তু তারা কি হেরে গেছে? তো সকালে মুখ নিচু করে বসে আছে, কেউ আর মুখ তুলেনি। কিন্তু এখানে দুঃশাসন বস্ত্র আকর্ষণ করছেন। তথাপি দেখলেন কেউ তো রক্ষা করে, দেখে নিজেকে রক্ষা করা যায় কিনা। তাই লজ্জা নিবারণ করার জন্য নিজে দু হাত দিয়ে অনেক চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। লাস্টে লজ্জা, ঘৃণা, ভয় সব কিছুকে ত্যাগ করে দিয়ে দু হাত তুলে ভগবান গোবিন্দকে যখন ডাকলেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু
দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত। ভগবানকে আকর্ষণ করে ডাকলেন দুহাত তুলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি তো করুণার সিন্ধু, তুমি দীনবন্ধু, দীনের বন্ধু, তুমি জগতের প্রতি। যেন তিনি এখনো আসছেন না। তারপরে গোপেশ, গোপীগণের কান্ত, তাও যেন তিনি মাঝ রাস্তায় থমকে গেছে। তারপরে যখন বললেন গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে, যখন রাধা সংযুক্ত যখন হলো, রাধারানীকে যখন আকর্ষণ করে ডাকলেন, হে রাধে গোবিন্দ রক্ষা করো, তখন স্বয়ং ভগবান আর থাকতে পারলেন না, বস্ত্র রূপে এসে তার লজ্জা নিবারণ করলেন। দুঃশাসন টেনে টেনে আর টানতে পারছে না। তাহলে ভগবান কোথায় ছিলেন তখন? ভগবান তখন তিনি দ্বারকায়। কে আকর্ষণ করলো? নাম তাকে আকর্ষণ করছে। এই জন্য ভগবান যেখানেই থাক না কেন, তার নাম গুণগান কীর্তন করলে ভগবান আকর্ষিত হয়ে এসে যায়। এ ভগবানের প্রতি আমাদের বিশ্বাস শ্রদ্ধা না থাকার জন্য আমরা অর্থ সম্পদ জাগতিক ক্ষেত্রে যতটা নির্ভর করি, তার কিঞ্চিত নির্ভর আমরা গোবিন্দের কাছে করি না। যদি সম্পূর্ণ গোবিন্দের কাছে আমরা নির্ভর করতাম, তাহলে সম্পূর্ণ আমরা গোবিন্দের কৃপা থেকে আমরা বঞ্চিত হতাম না। বঞ্চিত হওয়ার কারণ কি? গোবিন্দকে আমরা সেরকম এখনো ভালোবাসতে, এখনো তাকে ডাকতে পারি নাই। বিশ্ব জগৎ মগ্ন জড় রসে রুদ্ধ রাখিল কান, শুনিল না সাধু উপদেশ বাণী, যাহাতে প্রকৃত কল্যাণ। সাধু বলছেন ভগবানের নাম করো, শাস্ত্র বলছেন ভগবানের নাম করো, তাকে ডাকো, কিন্তু আমরা অহংকার অহমিকা দ্বারা ভগবানকে ভুলে গিয়ে সাধু গুরু বৈষ্ণবের কথা আমরা শুনি নাই। তাতে আমাদের মঙ্গল হবে? যাকে ধরলে আমার মঙ্গল হবে তাকে ধরি না, আর যাকে ধরলে আমার অমঙ্গল হবে তাকে আমরা ধরি। তাহলে আমরা নিজের পায়ে নিজে কুড়ুল মারি। তার জন্য দায়ী কে? আমরাই দায়ী। তাই এই জন্য ভগবান শ্রী গোবিন্দ তিনি যেখানেই থাক না কেন, তাকে ডাকলে ভগবান তাকে অবশ্যই উদ্ধার করে। তাই এই জন্য সেই নামের মহিমা বলছেন। শুধু তাই নয়, ভগবান আরো বর্ণন দিচ্ছে, নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্তগণ যখন কীর্তন করেন, আমার গুণগান যখন করেন, তখন আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীগণের হৃদয়েও থাকি না। তা কোথায় থাকো? যেখানে মদ ভক্তা যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্তগণ আমার গুণগান কীর্তন করে, আমি সেখানেই থাকি। এই জন্য ভাগবত কথায়, হরি কথা, হরি সভায় কোনোদিন মনকে অন্য মনস্ক করতে নাই, চিত্ত চঞ্চল করতে নাই, কথা বলতে নাই, কোনো ডিস্টার্ব করতে নাই। কেন? ভগবান এসে সেখানে আসে, কিভাবে কি রূপে আসে সেগুলো আমরা জানতে পারি না, অপরাধ হয়ে যায়। এই জন্য ভগবত আসরে, ভগবত কথায় ধীর স্থির সহকারে ভগবানের নাম গুণগান কীর্তন করতে হয়। আমার দ্বারা কেউ যেন তার শ্রবণে বাধা না হয়, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়,
সে যাতে ভালোভাবে শ্রবণ করতে পারে তাকে সুযোগ করে দেওয়া উচিত, কিন্তু আমরা তো তা করিনি। জাগতিক সভার মধ্যে যেরকম একটা পরিবেশ তৈরি হয়, এই গীতা ভাগবত সৎসঙ্গের যে জিনিসটা, এটা কিন্তু সেটা নয়। তাহলে ভগবান বললেন আমি সেখানেই থাকি, যেখানে আমার ভক্তগণ গুণগান কীর্তন করেন সেখানেই আমি থাকি। বলে প্রভু কেন? না, আমার ভক্ত মুখে আমার কথা শুনতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এই জন্য আমি ছোট ছোট শিশু, তার মুখ থেকে সম্পূর্ণ কথা পরিষ্কারভাবে প্রকাশিত হয় না, আধো আধো কথা বলে। সে আধো আধো কথাতে ছোট শিশু সকলের মনকে হরণ করে নেয়। ঠিকমতো কথা বলতে শিখে নাই, কিন্তু আধো আধো বলছে, অস্ফুট অবস্থা। তাহলে যারা নেয় তাদের আনন্দ প্রদান করে। সেরকম আমার ভক্তের শ্রীমুখ থেকে আমার কথা যখন আরম্ভ হয়, আমি আমার ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করার জন্য আমি ওইখানেই আসি, থাকে শুনি। গীতা পাঠ ফলে সেখানে বর্ণন করছেন, গোস্বামীগণ বর্ণন দিচ্ছেন, যত্র গীতা প্রবর্ততে পঠনং পাঠনং তথা মোদতে শ্রীকৃষ্ণ ভগবান রাধয়া সহ। যেখানে আমার ভক্তগণ আমার গুণগান কীর্তন গীতা পাঠ ভাগবত পাঠ আদি করে থাকেন, আমি সেখানে একা যাই না, রাধয়া সহ, আমার পরিকর রাধারানী সকলকে পরিকরকে নিয়ে আমি সেখানে শ্রবণ করি। মোদতে শ্রীকৃষ্ণ রাধয়া সহ, মত মানে আনন্দ, আমি খুব আনন্দ পাই। আমার ভক্তের শ্রীমুখ থেকে কথা শুনতে খুব আনন্দ পাই। তাহলে ভগবানের কেউ যদি আরতি সভার কীর্তন করেন, একা একা যদি কীর্তন করেন, ভগবান কিন্তু সম্পূর্ণ তিনি দেখেন। আমরা ভাবি আমরা কি করলাম, কি দেখলেন, না না, তা নয়। আমি যখন হরিনাম করবেন সামনে দেখতে পাবেন, অনুভব করতে পারবেন ভগবানের আমি কীর্তন করছি, ভগবান যেন আমার কাছে সাক্ষাৎ যেন তিনি শুনছেন, ওটি উপলব্ধি করতে পারবেন। আরতি সহকারে যদি ভগবানের নাম গুণগান কীর্তন করেন ভক্তি সহকারে, আমি অনুভব করতে পারবেন তিনি শুনছেন আমার আরতি, আমার অনুরাগ তিনি শুনছেন। এই জন্য ভগবান তিনি খুঁজে বেড়ায়, কে আমাকে ডাকে, কে আমাকে ভালোবাসে। ভগবান এইটা দেখে। আপনারা যান কার কাছে? যে ভালোবাসে, যে শ্রদ্ধা করে, আপনাদের প্রতি স্নেহ আশীষ রয়েছে, আপনি তো তাদের কাছে যেতে ভালোবাসেন নাকি? হরে কৃষ্ণ। সেরকম ভগবানও দেখে কোন ভক্ত আমাকে ডাকছে, কোন ভক্ত আমাকে ভালোবাসে, ভক্ত কিরকম আরতি দিয়ে আমাকে ডাকছে। তো ভগবান খুঁজে তার ভক্তকে, ভক্তকে খুঁজে কে আমাকে ডাকছে। সেই স্নেহ প্রীতি ভালোবাসা উত্তর উত্তর যাতে বৃদ্ধি পায়, সেই জন্য সৎসঙ্গ করা, গীতা ভাগবত পাঠ করাই হলো মূল উদ্দেশ্য। আমরা আরো দেখতে পাই পুরী ক্ষেত্রে গীত গোবিন্দ একজন কীর্তন করেছিলেন, বেগুন বাড়িতে বেগুন তুলছে আর ভগবানের নাম গীত গোবিন্দ পাঠ করছেন। স্বয়ং জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এসে ওই ক্ষেতির এক পাশে বসে ওই কীর্তন শুনছে। ভগবান মন্দির থেকে বিগ্রহ বেরিয়ে চলে এসছে, এসে ওই বেগুন ক্ষেতির এক পাশে বসে ওই কীর্তন শুনছে। তার ভগবানের কথা শুনতে তিনি খুব ভালোবাসেন। যখন কীর্তন করতে যখন প্রায় দ্বীপ ভগবানের ভোগ হবে, এখন পূজারী তো যখন মন্দিরে যাবে, বিগ্রহ যদি না থাকে কি হবে? অবস্থা খারাপ হয়ে যাবে। তো তার যখন দেখছে যে সময় হয়ে এসছে, ভগবান তখন তাড়াতাড়ি করে চলে গেছেন মন্দিরে। আর মন্দিরে যখন যাচ্ছেন, বেগুন গাছটা ছিল কাঁটা বেগুন হয়, দেখবেন একটা বেগুন গাছে কাঁটা, পুরো গাছেই কাঁটা ভর্তি থাকে। সে ভগবানের গায়ে যে উড়না ছিল, সে উড়নাটা ওই বেগুন গাছের কাঁটা জড়িয়ে ওখান থেকে গেছে। জানলো কি করে? ওখান থেকে গেছে। ভগবান তো চলে গেছে মন্দিরে, পূজারি সে তো
ভগবানকে ভোগ দিবে, তার আগে যেগুলো করণীয় সেগুলো করবে, গিয়েছে। এই জন্য ভগবান তিনি চলে যাচ্ছেন। তা এ যখন বেগুন তুলে যখন ওই আসছে, দেখলো আরে জল জল করছে, এটা উন্নয়ন। হ্যাঁ, দেখলো কি আরে এ তো দেখছি আমার জগন্নাথের, এখানে কে নিয়ে এলো, কি করে এলো, কোথা থেকে এলো? তখন মনে আমি মন্দিরে দিয়ে আসি, কেউ হয়তো নিয়ে এসছে, হয়তো খুঁজবো ওখানে। আর ওখানে গিয়ে পূজারি দেখে ঠাকুরের উন্নয়ন নেই। কে নিল, কি হলো, কোথা থেকে, এরকম চিন্তা করছে। আর এই সময় ছুটে গিয়ে উন্নাটা দিতে গেল। তুমি এই উন্নাটা পেলে কোথায়? আমি তো জগন্নাথকে দিয়েছিলাম, তুমি পেলে কোথায়? তো বলো আমি বেগুন তুলছিলাম, বেগুনের খেতে কর্নারে ছিল। হ্যাঁ, ওখানে কি করে গেল? দেখো তো, দেখো তো। জগন্নাথের গায়ের যে আর যে বস্ত্রগুলো ছিল, সেখানে দেখলো ওই বেগুন গাছের কাঁটা ভেঙে ফুটো হয়ে রয়েছে। তাহলে তো জগন্নাথ গিয়েছিল, তা তুমি কি করেছিল ওখানে? আমি গীত গোবিন্দ কীর্তন করতে করতে আমি বেগুন তুলছিলাম। হৃদয় গৌর প্রেমানন্দ। হ্যাঁ, দেখো স্বয়ং ভগবানের গুণগান কীর্তন সে জগন্নাথ শোনার জন্য সেখানে গিয়েছে। ভগবান চলে গেছে সেখানে, বিগ্রহ চলে গেছে শোনার জন্য। তার তোমরা চিন্তা করো, কত মহা সৌভাগ্যবান না হলে সদ্গুরু পদাশ্রয় করে ভগবানের সেবা করা, হরিনাম হরি কীর্তন করা সৌভাগ্য লাভ হয়। ভগবানের সেবা সাধারণ মানে ব্যক্তির সেবা নয়, ভগবানের সেবা দেবতাগণ করে থাকেন। দেবতা না হলে দেবতার পূজা করা হয় না। মহা সৌভাগ্য না হলে গোবিন্দের সেবা করার সুযোগ সৌভাগ্য সকলের কপালে হয় না। তা এই জন্য যাহারা সদ্গুরু পদাশ্রয় করে হরিনাম পেয়েছেন, ভগবানের মন্ত্র পেয়েছেন, ভগবানের সেবা করছেন, আরো যাতে ভালোভাবে করা যায় সেই মনোযোগ দিয়ে গোবিন্দের সেবায় নিযুক্ত হওয়ার জন্যই শাস্ত্রে বার 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 আমাদের বুঝানোর চেষ্টা করছেন। এই জন্য এখানে নামের মহিমা দিয়েছেন যে শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সবান। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। স্বয়ং হরি হরি নাম, অন্য কেউ না। তা এই জন্য এখানে বলছেন অযু যজ্ঞাদি কর্ম স্বর্ণ মেরুদান, শতাংশে তো হরি নামে না হয় সমান। আমি স্বর্ণ দান আদি যতই দান করুন না কেন, পাহাড় অর্থাৎ সবের থেকে হিমালয় বড়। ভগবান বলছেন পর্বতের মধ্যে আমি হিমালয়, হিমালয়ের মতো এত যে কেউ স্বর্ণ দান করে, গো দান করে, আমি একবার যে হরে কৃষ্ণ বললেন, এই হরি নামের সমতুল্যই হতে পারে না ওই দান জিনিস। তাহলে আমরা চিন্তা করুন নামের মহিমা কত বলুন। তাহলে নামের মহিমা কত, এহানম নামের এত মহিমা, কিন্তু দুর্দৈব সে নামে আদর না হইল দয়াময়, দশ অপরাধ আমার দুর্দৈব কেমনে হইবে ক্ষয়। হ্যাঁ, অনুদিন যেন তব নাম গাই, ক্রমেতে কৃপায় তব অপরাধ যাবে, নামে রুচি হবে, আস্বাদ দিব নামাসব। তাহলে কেন হরি নামে রুচি নাই? তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ কর্মে, তে লাগি বিধাতা তোরে বাম, ওরে মন রুচি নহে কেন কৃষ্ণ নাম। কেন রুচি নাই? তবে জানি পূর্ব জন্মে এমন কোন অপরাধ, এমন কোন দোষ ত্রুটি করেছি, সেই দোষ ত্রুটির ফলে আমার জন্ম ঠিক সেরকম হয়েছে, সেরকম ভাবে আমি পেয়েছি কর্ম, নিজে আমার পিতামাতা পেয়েছি, সঙ্গও সেরকম পেয়েছি। তাহলে সৎসঙ্গ করা, ভগবত ভজন করা, তার কোটি কোটি জন্মের কিছু তা না থাকলে ভগবানের গুণগান কীর্তন কর সেবা করার সৌভাগ্য হয় না। এই জন্য আপনাদের চরণে আমার কোটি কোটি নমস্কার। আপনারা কৃপা করুন, দয়া করুন, যেন গোবিন্দের চরণে আমার ভক্তি যেন লাভ করতে পারে। আমাদের সকলে আশীর্বাদ, এটাই কামনা।
তাই ভগবান শ্রী গোবিন্দের এই নামের সঙ্গে কোনো বস্তুর সমান করা যায় না, সমফল দিতে পারে না। এখানে বলছেন গো কোটি দানং গ্রহণে খগস্য, দানের বা কিছু কিছু মহিমা রয়েছে। যেমন গ্রহণ, সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণে যে কেউ যদি দান করে সে দানের অধিক ফলও পাওয়া যায়। আর গ্রহণে যদি কেউ ভগবানের নাম গুণগান কীর্তন করেন সেখানেও অধিক ফল পাওয়া যায়। কেন? মহাপ্রভুর লীলা দেখা যাচ্ছে, মহাপ্রভু যখন আসবেন, কখন এসেছিলেন? ফাল্গুনী পূর্ণিমা ছিল কি চন্দ্রগ্রহণ। সেই চন্দ্রগ্রহণে কি করেছিল? সকালে যারা ভক্ত খোল করো তাহলে উচ্চেশ্বর ভগবানের গুণগান কীর্তন করছে। আর কেউ গঙ্গা স্নানে স্নান করছেন, গঙ্গায় উচ্চ করে কীর্তন করছে সব। সেই এমন উচ্চ কীর্তনে ভগবান গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ থেকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু রাধা গোবিন্দ মিলিত তনু প্রকট হয়ে গেলেন, চলে এলেন। কিসের ডাকে? এই নামের ডাকে, নামে আকর্ষণে ভক্তগণ এমন কীর্তন করছেন। সেই চন্দ্রগ্রহণে ভগবানের কীর্তন করলেন, আর সেই আকর্ষণে সে নাম করতে করতে মহাপ্রভু সাক্ষাৎ প্রকটিত হয়ে গেল। চৈতন্য মহাপ্রভু কি! আর এই ফাল্গুনী পূর্ণিমা ছিল চন্দ্রগ্রহণ, আর এই চন্দ্রগ্রহণে সকলে ভগবানের নাম করেছিলেন, স্নানাদি করেছিলেন। এই সব ক্ষেত্রে মহাপ্রভু ওই সময় এসে উপস্থিত হলেন, কারণ অন্য সময় আসতে পারতেন না। এই চন্দ্রগ্রহণে বিশেষ সময় এসেছেন, অর্থাৎ বুঝাতে যাচ্ছেন আমি জীবকে হরিনাম প্রদান করব, কৃষ্ণ প্রেম দান করব, সবাইকে হরিনাম করাবো। তার এক দিক দিয়ে জন্ম জন্মান্তরে দোষ ত্রুটি অন্ধকার রূপের মনুষ্য পড়ে আছে, তাদেরকে এই তম অন্ধকার থেকে আমি উদ্ধার করে গোবিন্দের পাদ পদ্মে নিয়ে যাব। এসব নানা রকম দৃষ্টান্ত থিওরিগুলো ওই সময় রয়েছে। তাহলে এই জন্য এখানে বলছেন প্রয়াগ গঙ্গদকে কল্পবাস, যদি আপনি গোদান করেন গ্রহণে আর প্রয়াগ আদি তীর্থে, গঙ্গা তীর্থে যদি কল্পবাস, কল্পবাস মানে অনেক দিন, দু একদিন কল্পবাস নয়। 14টা মনু চলে গেলে এক কল্প হয়। হিসাব সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগকে একসঙ্গে যোগ করলে একে বলা হয় এক দিব্য যুগ। এরকম 71টা চতুর্যুগে এক মন্বন্তর। তাহলে 4টাকে এক যোগ করে কটা যুগ? 71টা যোগ করুন, তখন হয় একটা মনুর রাজত্বকাল। এরকম 14 মনু চলে গেলে, এরকম 14 মনু চলে গেলে তাহলে এক মনুর হলে এতটা বয়স, তা এরকম 14 মনু চলে গেলে এক কল্প। বলে এত তো কোনো হয় না, বলে এত কাল যদি তুমি বসে থাকো ভগবানের নামে সমতুল্য হয়। যদি ওখানে বসে সাধন করেন, ভগবত ভজন করেন, ঠিক আছে। তাই এখানে বুঝাচ্ছেন, বলে কোটি কল্পকাল যদি তুমি এমনি বসবাস করো তার যে ফল নাম যে দেয় এর অধিক কেউ দিতে পারে না। এলো নামের মহিমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই তো বলেই দিয়েছেন, এর আগে আরো বর্ণন করছে। এক হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। এক হরি নামে এত পাপকে নষ্ট করে, পাপী পাপ করে উঠতে পারে না। তাহলে করছি তার সংশোধন হচ্ছে না, সেরকম হয়নি, সেরকম মনোযোগ করে ভক্তি সহকারে কীর্তন হচ্ছে না। মনোযোগ সহকারে ভক্তি সহকারে
সেরকম হচ্ছে না, নানা রকম বাধা। গোডাউনের মধ্যে নানা রকম নোংরা জমা হয়ে আছে, জন্মান্তর গোডাউনে। আমি এক বেলচা ফেলে দিয়ে আলেন, হবে? যদি বহু লোক ওইটাকে পরিষ্কার করে সাফ করে, তাহলে অল্প দিনের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। তাহলে হচ্ছে না কেন? ওই বহু বহু জন্মে রয়েছে রয়েছে, তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপও করবে। এই পাপ কর্মটা রয়েছে বলেই তো হরি নামে হরি কীর্তনে করার প্রবৃত্তি হৃদয়ে জাগে না, মন আসে না, ভজন করা প্রবৃত্তি আসে না। এই জন্যই তো এই যে ফল উপলব্ধি করতে পারি না। ওই দেখো ভালো করে ঘুমাচ্ছে, দেখো যেটা ঘরে ঘুমাতে পারে না। এই জন্য বলছেন প্রয়াগ গঙ্গাতে বাস, যজ্ঞাযুতং মেরু সুবর্ণ দানম। আপনি অযুত যজ্ঞ করুন, সুমেরু দান করুন, গোবিন্দ কীর্তনে সমং শতাংশই। গোবিন্দ নামে যে ফল পাওয়া যায়, এ শতাংশ বলে এত পাওয়া যায় না। এই জন্য এখানে বললেন অযুত যজ্ঞাদি কর্ম স্বর্ণ মেরু দান, শতাংশে তো হরি নামে না হয় সমান। এই জন্য বলেছি। তাহলে বুঝতে পারছেন হরিনাম তাহলে কত মহিমা দিয়েছেন। মহাপ্রভু এমনি দিয়ে গেলেন নাকি হরিনাম? খেয়ে কাজ পাননি, এমনি দিয়ে গেছেন। তিনি জেনে শুনে শাস্ত্রের নামের মহিমা নিজেই দিয়ে গেছেন। নিজেই ভগবান, নিজেই জীবকে শিখাচ্ছে। নিজে আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো যায়। কিভাবে হরিনাম করতে হয়? ভগবান চৈতন্য মহাপ্রভু হরিনামে দেখবে, হরিনাম করছে, দু চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তার কি বুঝাচ্ছেন? হরিনাম যখন করবে তখন এই আরতি সকালে যখন কীর্তন করবে, যখন ডাকবে, দু চোখ দিয়ে অশ্রু বহির্গত হবে। এই জন্য নরোত্তম ঠাকুর কীর্তন করছেন, সেখানে রাধিকা গোবিন্দ বলি কাঁদিব উচ্চস্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে। হরি হরি কবে মোর হইবে সুদিন, ভজিব শ্রী রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন। সুযন্ত্রে মিশাইয়া গাব সুমধুর তান, আনন্দ করিব দুহার রূপ গুণগান। রাধিকা গোবিন্দ বলি কাঁদিব উচ্চেশ্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে। এইবার করুণা কর রূপ সনাতন, রঘুনাথ দাস মোর শ্রী জীব জীবন। এইবার করুণা কর ললিতা বিশাখা, সখ্য ভাবে শ্রীধামসু বল আদি সখা। আপনারা সবে মিলি করো দয়া, পুরুক মরয়াস, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। তাহলে বুঝছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। এই আরতি, ভিতরে আরতি থাকা যায়। তাই জন্য মহাপ্রভু কি ভবায় ভগবানকে ডাকবে, এই জন্য হরিনাম করতে দু চোখ দিয়ে জল বেরিয়ে চলিবে। আরতি কাহা মোর প্রাণনাথ মুরলী বাদন, কাহা যাও পাহাক পাও বজেন্দ্র নন্দন। বজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক, কাহারে কহিব কথা কে জানে মোর বুক। হৃদয় খুঁজবে কাহা মোর প্রাণনাথ, কোথায় গেলে প্রাণনাথ গোবিন্দকে আমি পাবো। কে আমাকে বলে দিবে, কে আমাকে জানিয়ে দিবে যে কৃষ্ণ ওই দিকে গেছে, কে আমাকে জানিয়ে দিবে, বুঝিয়ে দিবে, নিয়ে যাবে, দেখিয়ে দিবে। কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহা যাও, কাহা পাও, কোথায় গেলে পাবো। বজেন্দ্র নন্দন, বজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। তাকে না পাওয়ার জন্য বুক ফেটে যাচ্ছে, হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে।
কাহারে জানাবো, কাকে আমি জানাবো এই দুঃখের কথা? তবে তবে ভজন। হ্যাঁ, ভালো মন্দ খাচ্ছি দাচ্ছি, কোনো অভাব নাই, অর্থ সম্পদ রয়েছে, কোনো দিকে অভাব নাই, হৃদয় কাঁদেনি। যেদিন হৃদয় কাঁদবে সেদিন দেখবি আমি এবার কিছু পাওয়ার জন্য এগোচ্ছি। এই হৃদয়কে কাঁদাতে হবে। অর্থ টাকা পয়সা হারিয়ে গেলে কেঁদে আকুল পাই না আমরা, কিন্তু গোবিন্দের জন্য কতটা কাঁদি, সংসার জন্য কতটা সময় দিই, গোবিন্দের জন্য আমরা কতটুকু দিই? হ্যাঁ, কতটুকু দিই, কতটুকু দিতে পারি গোবিন্দকে? যে পাবো, দাবি করতে পারি যে ভগবান তোমাকে কত ডেকেছি, হ্যাঁ, কত তোমার সাধন করছি, কত তোমার নাম করেছি, কত কারি করেছি, কত কি বলবো, দাবি করতে পারি? সাধন ভজন যদি করতে হয়, ভিতরে আরতি না আসা পর্যন্ত সাধন ভজনের কি মজা, কি আনন্দ, কি সুখ তখনই অনুভব হবে, তার আগে। তা এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের নামের এত মহিমা, এটি লঘু ভাগবতামৃতে বর্ণিত রয়েছে। ইষ্টা পুত্র কর্ম বহু বহু কৃত হইলে তথাপি সে সব ভব হেতু শাস্ত্রে বলে, হরিনাম অনাসে ভব মুক্তিধর, কর্মফল নামের কাছে অকিঞ্চিত কর। আমি যত প্রকার যে শুভ কাজ যাই করুন না কেন, শাস্ত্রে যত প্রকার কর্মের উল্লেখ করেছে, কিন্তু হরিনামে এর সমতুল্য হই না। আরে হরিনামের কীর্তনের কথা শাস্ত্র বলছে, মহাজন কীর্তন করছে, ওরে মন হরিনাম কর সার, এ ভব সাগর হবে বালিচর, হাটিয়া হই বিপার, ধর্ম কর্ম এ জপ এ তপ, জ্ঞান যোগ জাগ ধ্যান, নহি 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 কলিতে কেবল, উপায় গোবিন্দের নাম। যাগ করুন, যজ্ঞ করুন, দান ধ্যান যাই করুন, এত পয়সার প্রয়োজন আছে, কায়িক আংশিক ব্যাপার আছে, অর্থের ব্যাপার আছে, কিন্তু হরিনামে কষ্ট আছে। দেখুন, আমি হাতে কাজ করে হাত ব্যথা, চললে পা ব্যথা, ঘাড়নি করলে ঘাড় ব্যথা, শুলে শির ব্যথা। কোনোদিন শুনেছি আমার মুখ ব্যথা হয়েছে, জিভ ব্যথা হয়েছে? বলুন তো কে? এমন বৃদ্ধ হয়েছে আমার মুখ ব্যথা করছে, বলুন তো, শুনেছেন? কোনোদিন শুনেননি। ঘাড় ব্যথা, গা ব্যথা, মাথা ব্যথা শুনেছেন, মুখ ব্যথা হয়েছে এটা শুনেননি, শুনেছেন? তাহলে তাহলে এই মুখটাকে যদি পবিত্র করতে হয়, এটা এমন একটা মুখ দিয়েছে যে যেটা কোনো পরিশ্রম বিশেষ করতে হয় না, বারবার করলেও সেটা কষ্ট অনুভূত হবে না। সেটা কি? মুখ দিয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখ কোনোদিন ব্যথা হয়? দেখুন তো, এই মুখেই নাম উচ্চারণ করলেই কার্য কি হয়ে গেল। আর মনে কোনোদিন পরিশ্রম হয়? বলুন তো, আমরা কেউ বলতে পারবে না মনে খুব ব্যথা পেয়েছি? অন্য কোনো কথা বলছে মনে ব্যথা অনুভব হয়, কিন্তু মন কোনোদিন ব্যথা অনুভব করতে পারে? কেউ চিমটি কাটুন, ব্যথা মনকে উপলব্ধি করা। কিন্তু এগুলো যদি না করে মনও তো কষ্ট পায় না, হরে কষ্ট পাবে না। কিন্তু মন যদি একবারে মেনে নেয় হরি নামে, হ্যাঁ, মানে একজন যদি হরি নাম করে ঠিক ভাবে ভক্তি সহকারে, তিনজনের ক্রিয়া আমি উপলব্ধি করতে পারবেন। মুখ হলো কীর্তনিয়া, কান হলো শ্রবণকর্তা। আমি বলে মশাই কীর্তন করছি, কেউ শ্রবণ করবে? তুমি শ্রোতা, তুমি কীর্তনিয়া, আর তুমি চিন্তনকারী ব্যক্তি। তাহলে মুখ করলো কীর্তন, কান হচ্ছে শ্রোতা, কান করলো শ্রবণ, আর মন করলো চিন্তন। দেখুন ভগবান কত ব্যবস্থা করেছে। কে শুনবে? তুমি নিজে শোনা। কে স্মরণ করবে? তুমি স্মরণ করো, মনকে ভগবানের কথা স্মরণ করা। তাহলে হরিনাম যদি করে, তিনটাকে যদি যোগ করে ভগবানের নাম গুণগানে কীর্তন স্মরণে যদি লাগা যায়, তাহলে তিনজনের সাধনের ক্রিয়া আপনি বেশি পাবেন। কীর্তন করা একটি ফল, শ্রবণ করার ফল,
আর চিন্তন করার ফল। তাহলে একটা বাড়িতে একজন ইনকাম করে আর তিনজন যদি ইনকাম করে এক জায়গায় জোগাড় করে, কি হবে? বেশি পাওয়া যাবে, অর্থ বেশি আসবে। হ্যাঁ, তা ভগবান এমন একটা আমাদের বডি দিয়েছে, যেটা তুমি যদি ঠিক মতো কাজে লাগাও, তাহলে তিনজনের ক্রিয়া ভজন তুমি লাভ করতে পারবে। হৃদয় গৌর প্রেমানন্দে। আজ এখানে রাখি। সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে, মহারাজের চরণে প্রণব দণ্ডবত প্রণাম করতে আজ এখানে রাখি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের ভগবানের নাম গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করে। মার একটু জোর করে উলুধ্বনি দেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এবার হাত তালি দিয়ে একটু কীর্তন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর প্রেমানন্দে হরি। जय श्री श्री गुरु गौरांग गिरिधारी कुंद गोपीनाथ मदन श्री राधा बिहारी जगद गुरु नित्यलीला प्रविष्ट शिष्य भक्ति वेदांत शिल गुरु महाराज जी है। भक्ति वेदांत पट गोस्वामी गुरु महाराज जी